ওই বিড়িখোর ইয়া মানে আঙ্কেল কেমন আছেন? কেডা ভাতিজানি? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আর কেমনে থাকি কাকা, পেটের ভিতর ইন্দুর দৌড়ায়, কিছু খাওয়ান। ওরে হালার পোহালা, আমার কাছে আইসুস ধান্দা করতে? আপনি যে সিপাই গিয়ে বিড়ি টানাটানি করেন সেটা কিন্তু আমি সবাইরে কইয়া দিমু। এ সবাই শোনো, কাকা কিন্তু এখন বিড়িখোর। আরে থাম থাম ভাতিজা, তোরে খাওয়াইতেছি। তার আগে রেস্টুরেন্টের ওই মাইয়াটারে আমি প্রপোজ করবো, ওরে আমার অনেক ভালো লাগছে। ওরে কাকা, বুড়া বয়সে প্রেম করবা না? ওই হারামখোর, কি বলছ এইসব? তোর মায়ের মুড়ি খাওয়ার শখ জাগছে নাকি? না কাকা, তুমি চালায় যাও, আমি আছি তোমার পিছনে বাঁশ দেওয়ার লিগা। কিছু পারি বা না পারি, মানুষ গড়ে বাঁশ দিতে ঠিকই পারি। ভাতিজা তুই তো বেশি কথা কস। তোর কাকা প্রেম করতে চাইতেছে, আর তুই আমার ভাতিজা হইয়া আমারে সাহায্য করার বদলে বাস দেওয়ার চিন্তা করস? প্রেম করা এত সহজ না রে কাকা, রোমান্টিক কথা বলতে বলতে হঠাৎ ঝগড়া লাগিয়া যায়। আর কিছু কিছু মেয়ে তো এমন আছে, কান্না থামাইয়া আয়নার দিকে তাকায় চেক করে সুন্দর লাগতেছে কিনা। কত বড় ড্রামা কুইন হইলে এরকমটা করে। তাইলে এখন বোঝার উপায় কি? আমি যে মেয়েটারে প্রপোজ করবো সেই মেয়েটা ভালো? উপায় একটাই, আপনি যদি আমারে 20,000 টাকা দেন তাহলে আমি আপনার উপায় বইলা দিমু। ওরে হারামখোর, আমার সাথে ফাইজলামি না? ভাতিজা তোর লগে কথা কইতে কইতে আমার সময় নষ্ট হইতাছে, এর চেয়ে বরং আমি মাইয়াটারে তাড়াতাড়ি প্রপোজ করে হালাই। কাকা আমিও তোমার সাথে যামু। আর হ্যাঁ, মাইয়েরা কিন্তু কম কথা বলে। ভাতিজা তুই জানলি কেমনে মাইয়ারা কম কথা বলে? আসলে কাকা, একটা মেয়ে আমাকে 2 ঘন্টা ধইরা বুঝাইলো যে মেয়েরা কম কথা বলে। ভাই আপনার কি লাগবে? আমার লাগবে 2টা বার্গার আর 2টা কোল্ড ড্রিঙ্কস পার্সেল। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার জন্য এখনই নিয়ে আসতেছি। হেই, তুমি আমারে কি ভাই কইলা? হ্যাঁ, আমি আপনাকে ভাই বলছি, কেন কোনো সমস্যা? সমস্যা মানে? তুমি যখন আমাকে ভাই বলো তখন আমার কি হয় জানো? তখন আমার এই বুকে লাগে, বুকে কষ্টে বুকটা ফাইটে যায়। ঠিক আছে, আমি আপনাকে ভাই বললাম না। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম আকাইম্মা বল্টু, তুমি আমারে বল্টু বইলা ডাকতে পারো। বল্টু স্যার, আপনার হয়েছে 499 টাকা। এত ভরা লোকের সামনে কেমনে ওরে প্রপোজ করি? তাহলে একটা কাজ করি, টাকার সাথে লাভ লেটারটা দিয়ে দেই। আমার মাথায় কত বুদ্ধি রে, আমি কত চালাক। আরে আপনাদের সবে বিয়ে হয়েছে, তাই কয়দিন না আসলেও তো পারতেন। কি তুমি বিবাহিত? হ্যাঁ আমি বিবাহিত, আমাদের বিয়ে গত সপ্তাহে হয়েছে। তুই যেহেতু এই বুড়া কাকারে বিয়া করবি ভাইবা ডাকছোস, তাহলে তুই আমারে দেখা মাত্রই একটা হাসি মারতি কেন? আর তুই এমনে মানুষের সাথে যেভাবে কথা বলতি, আমার সাথে তুই সেভাবে কথা বলতি না। এসব কি তাহলে মিথ্যা ছিল? আসলে আপনি না একদম আমার বড় ভাইয়ের মতো দেখতে। আপনাকে যখন আমি দেখি তখন আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে। আমি শুধু আপনাকে আমার বড় ভাইয়ের চোখে দেখি, এর বেশি কিছু না। তুমি আমার মতো ভালো মানুষের ছাইরা এই বুড়া কাকারে বিয়া করছো, তুমি তো অনেক ঠকা ঠকছো। আমি পড়াশোনা এমন করছি, কোনোদিন আব্বারে মিষ্টির জন্য টাকা খরচ করাই নাই, দেখছো আমি কত ভালো মানুষ। যাই হোক, তুমি থাকো সুখে, আগুন জ্বলুক আকাইম্মার বল্টুর বুকে। আহারে বাতিজা, সোনালি দিনের কথা মনে পড়ে গেল। কেন রে কাকা, কি হইছে? আর বলিস না, ছোটবেলায় তোর মতো কত ধান্দা করছি, এখন আর পারি না, বয়স হয়েছে তো। ট্যালেন্ট কাকা ট্যালেন্ট, কিন্তু আপনি যে একটা ছ্যাঁকা খাইলেন এইটা আমার একটু ভালো লাগলো না, আমি খুব কষ্ট পাইছি। কাউরে মন থিকা চাইলে সত্যি তারে পাওয়া যায়, ইহা একটি চুলের কথা ছাড়া আর কিছুই না। আমি যার ভাগ্যে আছি তারা আমি কইতাছি, তুমি জিতবা। আমার মতো সুদর্শন পোলা আর কোথায় পাবা? কাকা এরকম মাঝে মধ্যে মেয়েগো পিছনে ঘুরবেন, দেখেন না আপনি এই মেয়ের পিছনে ঘুরছেন দেখা আমি আজকে আপনার টাকা খরচ কইরা বার্গার আর কোল্ড ড্রিঙ্কস খাইতে পারতাছি। ভাতিজারে, জীবনে জমানো উচিত ছিল টাকা, অথচ আমি জমায়ে রাখছি মেয়েদের ফেসবুক আইডি। জীবনে বড় কিছু কর্ম ভাবছিলাম, কিন্তু পেট বড় হইয়া গেল। কাকা এই বার্গার আর কোল্ড ড্রিঙ্কস খাইয়া তো আমার পেটে অনেক লাড়াচাড়া দিতাছে। তাইলে তো তোর এখন ওটি করাইতে হইব। ধুরু মিয়া মজলন। বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ।